পৃথিবীতে এমন কিছু কাজ থাকে যেটা করলে মানসিকভাবে না আপনি অনেক শান্তিতে থাকবেন। যেমন ধরেন, আপনি কোনো ক্ষুধার্ত মানুষকে যদি খাওয়ান, আপনার ভিতরে যে কী পরিমাণ শান্তি লাগবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং কাউকে খাওয়ানোর ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলা যদি আপনার বাসায় আপনার মাধ্যমে কারো রিজিকের ব্যবস্থা করেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আসসালামু আলাইকুম। আজকে এখানে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি। কেউ আবার শো অফ ভাববেন না, বা ভাববেন না যে আমি মানুষকে দিয়ে বা খাইয়ে দেখাচ্ছি বা দান করছি। আমার এই ভিডিওটা দেখে যদি আমার মতো করে চিন্তা করে অন্য কেউ আরও 2 জন মানুষকে খাওয়ায়, তাহলে এটা হবে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি মাঝে মাঝেই মানুষকে চেষ্টা করি খাওয়ানোর। আল্লাহ তাআলা আমাকে হয়তো অনেক বেশি ভালোবাসেন, তাই আমার মাধ্যমে কিছু মানুষকে খাওয়ানোর বা কিছু মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, এটা কয়েকদিন আগের ভিডিও। আমার হঠাৎ করে মনে হলো আমি কিছু গরিব মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। তাই আমি সেদিন রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি বা তেহারি, যেটাই বলেন। তার জন্য চিকেনগুলোকে ভালো করে মেখে মশলা ভেজে নিয়েছিলাম, সাথে আলু ভেজে নিয়েছিলাম। এখন রান্না করার পালা। এখানে সম্ভবত আমি 60 থেকে 70 জনের রান্না করেছিলাম। তো বড় একটা, আমি ওইভাবে কোনো পরিমাপ বলতে পারবো না, কারণ আমি আমার মনের মতো করে রান্না করেছি। যেহেতু আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি, আমি আমার মনের মতো করে রান্না করি। এখানে বড় একটা পাতিলে আমি সব মশলা যা যা লাগে, যত রকমের মশলা আছে সব কিছু একবারে কষিয়ে, মাংস অনেকক্ষণ কষিয়েছি, তারপর ভাজা আলুগুলা দিয়ে দিয়েছি। আলুগুলা যখন কষে আসবে, একেবারে উপরে তেল ভেসে আসছে, তারপর আমি চালটা অ্যাড করে দিব। চালটা অ্যাড করার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব একসাথে, মানে চাল ফুটে ওঠার জন্য। এমনিতে তো মাংস আর আলু আগে থেকেই রান্না অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, যেহেতু আমি ভেজে দিয়েছি। আর এখন পানি দিয়ে দিয়েছি চাল ফুটে ওঠার জন্য। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছিল রান্নাটা, এত ঝরঝরে হয়েছে। আমি সাথে একটু পায়েসও রান্না করেছিলাম। এখানে পায়েসের জন্য অন্য একটা চুলাতে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম সাথে। পায়েসটা আল্লাহর রহমতে অনেক মজা হয়েছিল, এবং তেহারিটাও অনেক মজা হয়েছিল। এবং যারা যারা খেয়েছে, আমি কিছু এতিম বাচ্চাদেরকেও খাইয়েছিলাম, মাদ্রাসাতে দিয়েছিলাম। তো পরে তাদের কাছ থেকে তারা আমাকে জানিয়েছে যে অনেক মজা হয়েছিল রান্নাটা, এবং ঘরের সবাইও খেয়ে বলেছিল যে অনেক মজা হয়েছে রান্না। আলহামদুলিল্লাহ, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। আমি রান্না করতে যেহেতু অনেক বেশি ভালোবাসি, তাই রান্না যদি খেয়ে কেউ মজা বলে বা রান্না করে যদি রান্নাটা সুন্দর হয়, আমার অনেক শান্তি লাগে। এখানে আমি পায়েসটাকে ছোট ছোট বাটিতে বেড়ে নিয়েছিলাম। এখানে কিছু বেড়েছি এবং কিছু মানে অন্য জায়গায় যেগুলা দান করেছি সেগুলা এখানে নাই, ওগুলো আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে অনেকগুলো আগেই বিতরণ হয়ে গেছে, কিছু ছিল সেগুলারই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। এখানে এমন করেই আমি খাবারের প্যাকেট এবং তেহারির প্যাকেট এবং ফিরনিটাকে একসাথে করে অ্যাড করে কস্টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম। এবং সবচাইতে আনন্দের এবং শান্তির বিষয় কি জানেন? আমি যাদেরকে দিয়েছি তারা সবাই অনেক অসহায়, একেবারে দুস্থ, রাস্তার পাগল, গরিব, অসহায় মানুষদেরকে দিয়েছিলাম। চেষ্টা করেছি কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, এবং এটা যে কত শান্তি, মানুষের মন থেকে দোয়াটা অর্জন করা অনেক শান্তি। কেউ আমার এই ভিডিওটাকে খারাপভাবে নেবেন না বা শো অফ ভাববেন না। আমি এখানে দেখানোর জন্য কিছুই করিনি। আমার ভালো লাগে রান্না করতে, মানুষকে খাওয়াতে, তাই আমি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।